2018 নির্বাচনে আপনারা শাসক দল রাজনৈতিক জোট এবং বিজেপি দল যে ভোট পেয়েছিলেন সেখানে বিরোধীদের সঙ্গে 7% শতাংশ হারে বেশি পেয়েছিলেন। সেই ভোট কি এবারও অটুট থাকছে? আপনি কি মনে করছেন? এইবারে আরও বেশি হবে। কেন কি জনগণ আমাদের স্বার্থে রয়েছে যে আমাদের যে জেনারেল এরিয়া 5টা গ্রাম পঞ্চায়েত সেটা তো আমাদের লক আছে, এরপর বাগানে আমাদের লক আছে, সেই যে 21টা প্লেস কমিটি সেটাও আমাদের পক্ষে রয়েছে এবং সাইলেন্ট ভোটার আমাদের নিশ্চিত। এইবারে 18,000 উপর 20,000-এর মতো কাছাকাছি আমরা পাবো, সেই নিশ্চিত জয়লাভ একদম 100%। নির্দল প্রার্থী সহ মোট 4 জন প্রার্থী রয়েছে আমাদের সিংড়া বিধানসভায়। আপনার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? এখানে বিজেপিতেই হবে। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে? ত্রিপুরামতা নাকি সিপিএম? এখানে ত্রিপুরামোটাই হবে, আর সিপিএম তো তার আর ঐতিহ্যই নেই, আর নির্দল তো বলারই উচিত নেই। স্যার, আজকে আপনি সিংড়া বিধানসভার শাসক দলের যে বিজেপি আইপিএফ দলের র্যালিতে আপনি এসেছেন, আপনি একজন সাংসদ। আপনার দল কোন ইস্যুকে সামনে নিয়ে এবার নির্বাচন লড়ছে? আমাদের ইস্যু উন্নয়ন, আর কিছু না। বিকাশ আমরা করতে চাই ত্রিপুরা রাজ্যে। এক ত্রিপুরা রেখে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এখানকার মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, ত্রিপুরাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষের জন্য যে স্বপ্ন দেখেন, আমরা সেখানে সামিল হয়ে ওনার সাথে আমরা থাকতে চাই। ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। উন্নয়ন মূল ইস্যু। তাহলে আপনার দল এবারে কত শতাংশ ভোট পাবে এবং কত সিটে আসলে জয়ী হবেন? শতাংশ বা ভোট এটা আমরা জনগণের উপরে ছেড়ে দিলাম। আমরা 5 বছর কাজ করেছি মানুষের সবকা সাথ সবকা বিকাশ। কোনো ধর্ম, জাতি, রাজনীতি আমরা দেখিনি। তার ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে, গরিব যারা, যাদের দরকার, যাদেরকে সামনে নিয়ে আসা দরকার, মহিলা, যুবক, পিছিয়ে পড়া শ্রেণী, চা বাগানের যারা জনগণ, সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতেও আমরা দেওয়ার আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। গতকাল আপনারা দেখেছেন আমরা আমাদের ইলেকশনকে সামনে রেখে আমরা আবারও মানুষের জন্য কি করতে চাই সেটা আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি। কাজেই দ্বিতীয়বার যদি সুযোগ দেওয়া হয়, ত্রিপুরাকে 5 বছরে যেভাবে আমরা করেছি আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আরও উন্নয়ন যাতে ত্বরান্বিত হয়, দ্রুত হয়, সেটা আমাদের ফিরে আসা কি কোনো রকম সন্দেহ রয়েছে? কোনো সন্দেহ নেই, কারণ করোনার সময় বললেন দ্বিতীয়বার যদি সুযোগ দেওয়া হয়, সেই জন্য বললাম। সেটা তো জনগণের উপরে ছেড়ে দিলাম আমি। জনগণ বুঝতে পেরেছে যে আমাদের উপরে ভরসা রাখছে। এই সিমনাতে তো আগে আমাদের কোনো প্রার্থী ছিল না। এখন আমাদের বিনোদ দেববর্মা এখন যে প্রার্থী হলো, সেটাই তো মানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে ছিল না সেখানেও এখন আছে। আমাদের বিনোদ বলছিল যে আমাদের এখানে 18 থেকে 20-এর মধ্যে এরকম অনুমান করছে। তো আমিও সেটাই আশা রাখছি যে সিপিএমকে আমরা 25 বছর দেখেছি এই সিমনাতে। প্রণব দেববর্মা ছাত্রজীবন থেকে ওনাকে আমি দেখেছি। তারপরে বিশ্বকিত্তুবাবু 5 বছর ছিলেন এমএলএ, আমাদের সঙ্গেই ছিলেন, কিন্তু ওই আইপিএফটির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি চলে গেলেন আরেকটা দলে। তো না সিমনাবাসীর জন্য কিছু করতে পারলেন 5 বছরে, না পুরো ত্রিপুরার জন্য। তো কাজেই সেই জায়গায় এখন জনগণ ঠিক করবে যে নেক্সট আমাদের বিনু শিক্ষিত ছেলে, দিল্লি থেকে ও গ্র্যাজুয়েট করেছে। তো কাজে সেও মানে সক্ষম এই এলাকার জন্য কাজ করতে। তো জনগণ যদি সুযোগ দিয়ে থাকে, বিনোদ অবশ্যই আগামী দিনে এই এলাকার জন্য কাজ করবে। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, एक नंग सिंह मंडल जिंदाबाद, एक नंग सिंह मंडल का जिंदाबाद।